আইএসএল 2026-এর নিউ সাইনিং ইউসুফ এজারি ইস্ট বেঙ্গল টিমের জন্য একদমই পারফেক্ট ফিট, কিন্তু কিভাবে? আজকের ভিডিওতে 4টে পয়েন্টসে আমি সেটাই আলোচনা করেছি এবং লাস্ট পয়েন্টটায় তোমরা হয়তো আমার সাথে এগ্রি নাও করতে পারো। এর উত্তর পেতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। ডিয়ামান্টাকোস চ্যাপ্টার, যেই কনটেক্সটটা আমরা ইগনোর করি। ডিয়ামান্টাকোস কিন্তু কখনোই খারাপ স্ট্রাইকার ছিল না। 2023-24 সিজনে 17টা ম্যাচে 13টা গোল করে তিনি গোল্ডেন বুট জিতেছিলেন কেরালা ব্লাস্টার্সের হয়ে। সেই সিজনে তিনি শুধু গোল করেননি, তিনি ছিলেন ওই সিস্টেমের একটা অবিচ্ছেদ্য অংশ, কারণ তার পিছনে ছিল অ্যাড্রিয়ান লুনা ম্যাচের টেম্পো কন্ট্রোল করত, হাফ স্পেস থেকে থ্রু বল দিত, আর ডিয়ামান্টাকোস সেটা জানতো যে কখন বক্সে অ্যাটাক করতে হবে। ইস্ট বেঙ্গলও ঠিক এই জিনিসটাই রিক্রিয়েট করতে চেয়েছিল। এই কারণেই মাদি তালালকে পাঞ্জাব এফসি থেকে সাইন করানো হয়। তালাল ছিল সেই মিসিং লিঙ্ক যে বল রিসিভ করতে পারত বিটুইন দ্য লাইন্স, স্ট্রাইকারের বডি ওরিয়েন্টেশন বুঝে পাস দিতে পারত। যত সময় গেল তালাল আর ডিয়ামান্টাকোসের মধ্যে একটা বোঝাপড়া কিন্তু তৈরি হচ্ছিল। স্মল কম্বিনেশনস, কুইক লে অফ, এইগুলো আমরা ম্যাচের পর ম্যাচ গ্রো করতে দেখেছি, কিন্তু একটা এসিএল ইনজুরি এই সব কিছুই ভেঙে চুরমার করে দিল। মাদি তালাল ছিটকে যাওয়ার সঙ্গে সঙ্গে ডিয়ামান্টাকোসও আইসোলেশনে চলে গেলেন। তার সার্ভিস কমতে শুরু করলো, প্রতিটা ম্যাচে তার বক্সের টাচ কমে গেল এবং এই সব কিছু মিলিয়ে তার কনফিডেন্স ভাঙতে শুরু করলো। এই সবের মধ্যেই ইস্ট বেঙ্গল ক্লাবের ন্যারেটিভ পাল্টে গেল। ডিয়ামান্টাকোস ইজ এ ডিজাস্টার সাইনিং। কিন্তু ফ্লপ হওয়ার থেকেও মেইন কারণ ছিল ক্লাবের সিস্টেমটাই সেই সময় পুরোপুরি ভেঙে পড়েছিল। কিন্তু এইখানেই ইউসুফ কোথায় আলাদা সেটা কি তোমরা জানো? দেখো, ইউসুফ সেই ধরনের স্ট্রাইকার নয় যে শুধু পেনাল্টি বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকবে আর শুধু বলের জন্য অপেক্ষা করবে। তার কেরিয়ার দেখলে একটা জিনিস কিন্তু পরিষ্কার, স্প্যানিশ লোয়ার ডিভিশনস আর মিডল ইস্টে তিনি খুব কম্প্যাক্ট ফুটবল খেলেছেন। কম স্পেস, কম টাইম এবং কম চান্সেস। এই কারণেই তার গেম অনেক বেশি ফাংশনাল। তিনি একটা চ্যানেলে দৌড়ান, ডিফেন্ডারদের নিজের দিকে টেনে আনেন স্পেসিং এর জন্য, তার সাথে প্রেসিংও করেন, যার ফলে অপোজিশন বিল্ড আপ ডিস্টার্ব হয়। যদি আমরা স্ট্যাটস দেখি, তিনি কিন্তু বেশিরভাগ সিজনেই ডাবল ডিজিট গোল স্কোর করেছেন। আর এখানেই আসে এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা, কারণ এইবার স্ট্রাইকারদের জন্য সাপোর্ট কিন্তু অলরেডি রয়েছে, যেটা এই সিজনে ইস্ট বেঙ্গলের সবচেয়ে পজিটিভ সাইন। ইউসুফ এজারি একা নয়, তার পেছনে মিগুয়েল রয়েছে। তিনি শুধু ড্রিবলার নন, তিনি ডিসিশন মেকার। নাওরেম ডিপ থেকে বল ক্যারি করবে, উইং থেকে বিপিন সিং প্রচুর সাপোর্ট দেবে এবং জয় গুপ্তার ওভারল্যাপ রান ক্রসগুলো স্ট্রাইকারদের জন্য থাকবে। মানে এইবার স্ট্রাইকারের চারপাশে মুভমেন্টের সাথে অপশনসও প্রচুর আছে। ইউসুফ যদি প্রতিটা ম্যাচে গোল নাও করে, তিনি স্পেস কিন্তু তৈরি করবেন আর সেই স্পেসটা অন্য কেউ এক্সপ্লয়েট করবে। এই সুযোগ সুবিধাটা এর আগে ইস্ট বেঙ্গলের কোনো স্ট্রাইকার কিন্তু পায়নি। তবে এখানেই আসল প্রশ্নটা, ইউসুফ যদি প্রথম 4-5 ম্যাচে গোল না পায়, তাহলে এই ক্লাব এবং সাপোর্টার্সরা কি পেশেন্স দেখাতে পারবে? কারণ ইস্ট বেঙ্গলের আসল সমস্যা বড় ক্লাবের প্রেশার কালচার। অস্কার বুজন এখনো রেপুটেশন ড্রিভেন সিলেকশন করেন, মানে ফর্মের চেয়ে প্লেয়ারদের নামটাই তিনি বেশি করে দেখেন। এই কারণের জন্য কিন্তু আগেও অফ ফর্মে থাকা প্লেয়াররা কন্টিনিউয়াসলি ম্যাচ খেলে গেছে আর যোগ্য প্লেয়াররা তেমন সুযোগই পায়নি। আর ইউসুফ যদি আর্লি ম্যাচগুলোতে স্ট্রাগল করে আর ক্লাব যদি আবার প্যানিক করে, তাহলে এই ইতিহাস আবার রিপিট হবে। সব শেষে আমি বলবো, এই সিজনটাই ইস্ট বেঙ্গলের জন্য একটা বড় সুযোগ, কিন্তু স্ট্রাইকার প্রবলেম যদি এইবারেও ঠিক না হয়, তাহলে সমস্যা প্লেয়ার রিক্রুটমেন্টে কিন্তু নয়, আসল সমস্যা ক্লাবের ফিলোসফিতে। ইউসুফ এজারি একদম পারফেক্ট স্ট্রাইকার কিন্তু নয়, আমি মানছি, কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের স্ট্রাকচার অনুযায়ী সে সবচেয়ে লজিক্যাল স্ট্রাইকার। এবার যদি তিনি সফল হন, তাহলে এটা হবে প্রুফ যে সিস্টেম ম্যাটার করে, আর ব্যর্থ হলে দোষটা তার ঘাড়েই চাপানো হবে এবং অন্য সময়ের মতো স্কেপগোট বানিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে। দেখো, স্ট্রাইকার নিয়ে তো আলোচনা করলাম, কিন্তু এই বছর ইস্ট বেঙ্গল কিভাবে আইএসএল জিততে পারে সেটার একটা রোড ম্যাপ আমি এই ভিডিওতে আলোচনা করেছি ডিটেলে। তোমাদের জন্য ইন্টারেস্টিং হবে, অবশ্যই দেখো, এবং দেখা হচ্ছে এইখানে।